চলুন আজকে এই সুন্দর ব্লাউজটার কাটিং করে দেখাবো। তো প্রথমেই আমি এখানে পিছন পাটটা ড্রয়িং করে নিয়েছি আর নিচের দিক থেকে ৩ ইঞ্চি উপরে একটা মার্ক করলাম। এখানে আমি ৪০ সাইজ ছাতির ব্লাউজ কাটিং করছি। এটা হচ্ছে বেল্টের মাপ। এটা একটা সমান দাগ দিয়ে দেব। এবার এই যে পয়েন্ট আছে এখান থেকে ১ ইঞ্চি ২ সুত মতো উপরে একটা পয়েন্ট করে এখান থেকে বেল্টের অংশটা করে নেব। তো এবার এখানে খাপের অংশ নেব। ছাতি যা থাকবে তাকে ৬ দিয়ে ভাগ করে এখানে খাপের মাপটা নিয়ে নিতে হবে। তো আমার এখানে ৬.৫ হয়েছে। তো আমি এখানে ৬.৫ ইঞ্চি দিয়ে একটা পয়েন্ট করলাম। উপর থেকে যে মাপটা নেব ছাতিকে ৪ দিয়ে ভাগ করে তার সাথে আরো ১ ইঞ্চি এক্সট্রা বা ৫ পয়েন্ট প্লাস ১/২ ইঞ্চি এক্সট্রা নিলেও হয়ে যাবে। ৫ পয়েন্টের লাইনে ৬.৫ ইঞ্চি দিয়ে পয়েন্ট করব। ৬.৫ কে হাফ করে মিডল করব। আর দুদিকে ১.৫ ইঞ্চি ১.৫ ইঞ্চি উপরে একটা করে পয়েন্ট করব। পয়েন্ট করে দুদিক থেকে মিডল বরাবর ৩টে পয়েন্ট একটা গোলাকার শেপ দিয়ে মিলিয়ে দেব। সামনের পাটের মোহরার শেপটা দিয়ে দিলাম। এবার এই সামনের পাটের মোহরা থেকে ২.৫ ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট করব। এখানে গলার শেপটা দিয়ে দেবো। আমি এখানে পান শেপ করছি। আমার গলার চওড়া এখানে আছে ৩.৫ ইঞ্চি। তো ৩.৫ ইঞ্চিতে পয়েন্ট করে একটা বক্স মতো করে নিলাম। করে নিয়ে এখানে গলার শেপটা দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এখানে গোল করে খাপের শেপটা দিয়ে দেবো। পুটে এখানে ১/২ ইঞ্চি ডাউন করব। দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা কেটে নেব। প্রথমে আমি লাইলিনের পিছন পাটটা কেটে নেব। তারপর সামনের পাটের আলাদা, আলাদা করে কেটে নেব। সামনের পাটের ডায়াস গুলো কেটে নিয়েছি। এইবার এটা দেখুন, দেখুন কোথায় বাড়াবো। এই অংশটা যে বেল্টের অংশটা রয়েছে নিচের দিকে বাড়াবো ১/২ ইঞ্চি। এসপারটায় বাড়াবো ১/২ ইঞ্চি সেলাইয়ের জন্য। আর এইটা এই দুটো আমরা কাগজে বাড়াবো। তো এইটা প্রথমে কাগজের উপর ছাপ তুলে নেব। ছাপ তুলে নিয়ে দুদিকে ১ ইঞ্চি ১ ইঞ্চি করে বাড়াবো নিচের দিকে। আর এখানে হুকের ঘরের জন্য বাড়াবো ২ সুত বা ৩ ইঞ্চি আপনারা যতটা সেলাই করতে চান। আর নিচের দিকে বাড়াবো ১/২ ইঞ্চি। আর পাশে সেলাইয়ের জন্য বাড়াবো ১/২ ইঞ্চি। এইবার এই পয়েন্ট গুলো একসাথে মিলিয়ে দেব। সামনের পাটের ডাইস গুলো কাটিং করে নিয়েছি। এবার এটা লাইলিনের উপর বসিয়ে কাটিং করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা অবশ্যই করে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।